গুড মর্নিং অল স্টুডেন্টস। সুপ্রভাত। আজকে আমরা আলোচনা করব তোমাদের সেকেন্ড সেমিস্টারের এমডি বাংলা, এমডি 2 বাংলা তোমাদের সিলেবাসটা দেবো। তো যে সমস্ত শিক্ষার্থীরা এখন পর্যন্ত আমার চ্যানেলটি ফলো করোনি, অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করে দাও, অল নোটিফিকেশান অন করে দাও। তোমাদের কিন্তু সেকেন্ড সেমিস্টার দেখবে আমরা অলরেডি অনেক নোটস কিন্তু আপলোডিং করে দিয়েছি আমাদের ভিডিও। তোমাদের যে সমস্ত বন্ধুরা আছে তাদেরকে আমাদের এই হোয়াটসঅ্যাপের লিঙ্কটি অবশ্যই দিয়ে দাও, যাতে তোমাদের দ্বারা তারাও কিন্তু উপকৃত হয়ে যায়। তোমাদের আজকে আমরা আলোচনা করছি বাংলা এমডি 2 সেকেন্ড সেমিস্টারে সিলেবাস এবং নম্বর বিভাজন এবং কি করে তোমাদের কিন্তু কম পড়ে বেশি নাম্বার পাওয়া যায় সেই দিকটি কিন্তু আমরা তোমাদের আজকে আলোচনা করে দেবো। দেখবে তোমাদের কম পড়ে অনেক বেশি নাম্বার তোমরা পেয়ে যাবে। তোমাদের হয়তো টিউশন টিউটর বা কলেজ স্যার ম্যামরা অনেক বেশি পড়িয়ে দিচ্ছেন, হয়তো তোমরা অত পড়া বা অত কম সময়ের মধ্যে পুরোটা প্রিপারেশন করতে পারছো না। তো কি করবে, তোমরা হতভম্ব হয়ে যাচ্ছ। তোমাদের কিন্তু একবারে কম পড়ে যাতে 80% নাম্বার তোলা যায় সেই দিকটি কিন্তু আমরা আজকে ভিডিওর মাধ্যমে তোমাদের আলোচনা করে দেবো। চলো আর কথা না বাড়িয়ে, যেহেতু ভিডিওটা ছোট হয় সেদিকে আমরা খেয়াল রেখে আমরা ভিডিওটার মাধ্যমে চলে যাচ্ছি। অবশ্যই তোমরা কিন্তু প্রথমে আমরা সিলেবাসটা আলোচনা করছি, তারপরে আমার নম্বর বিভাজন, তারপরে তোমাদের কী করে কম পড়ে বেশি নম্বর পাওয়া যায় সেদিকটি আমরা কিন্তু আলোচনা করছি। চলো খাতা পেন বের করে নাও, এবং অনেকের কাছে কিন্তু সিলেবাসটা আছে, যাদের সিলেবাস আছে তারা সিলেবাসটা বের করে নাও, এবং যাদের নেই তারা কিন্তু খাতাটা বের করে নাও। চলো আমরা বলে দিচ্ছি এক নম্বর পয়েন্ট দাও, রাজসিংহ। রাজসিংহ হাইফেন দিয়ে লেখো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 2 নম্বর চলে যাচ্ছি আমরা মালঞ্চ, রবীন্দ্রনাথ ঠাকুর। 3 চলে যাচ্ছি আমরা চাঁদের পাহাড়। 3 নম্বরে কি চাঁদের পাহাড়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। 5 হচ্ছে তোমাদের 1084 মা, মহাশ্বেতা দেবী। দেখো এখানে তোমাদের মিনিমাম 4টি আছে, রাজসিংহ আছে, মালঞ্চা আছে, চাঁদের পাহাড় আছে, আর 1084 মা আছে। তো দেখো এখানে এমন কিছু ব্যাপার নয়, তোমাদের কিন্তু পুরোটাই উপন্যাস, রাজসিংহ উপন্যাস, মালঞ্চ উপন্যাস, চাঁদের পাহাড় উপন্যাস, 1084 মা কিন্তু এখানে কিন্তু তোমাদের উপন্যাস। তো 4টির থেকে তোমরা তোমাদের কলেজ বা টিউশন টিউটররা 4টি থেকে 4টি প্রশ্ন লিখিয়ে দিচ্ছেন, এবং তোমরা কিন্তু হতভম্ব হয়েছো তোমরা কোনটি বেশি পড়বে কোনটি কম পড়বে। তাই আমার সাজেশন মতে তোমরা কিন্তু যদি একটু কম পড়ো তাহলেই দেখবে তোমাদের 80% মার্কস কিন্তু অ্যাবাভ কিন্তু বেরিয়ে যাচ্ছে। তো কি করে কম পড়বে? কম পড়ে তো ব্যাপার নয়, যা পড়বে পুরো ডিটেলস পড়তে হবে। অবশ্যই আমি বলবো দেখো 4টি থেকে 4টি না পড়লেও হয়। কীরকম দেখো, কিন্তু তোমাদের রাজসিংহ আছে, মালঞ্চা আছে, চাঁদের পাহাড় আছে, 1084 মা আছে। এখানে ধরো মিনিমাম ধরো 4টি আছে তোমাদের দেওয়া। এই 4টির থেকে তোমরা যে কোনো, দেখো তোমাদের কিন্তু নম্বর বিভাজন হচ্ছে 2, 5 এবং 10। 5 নম্বরে কটি থাকে? 4টি দেওয়া থাকে। 4টি কী কী থাকবে? রাজসিংহ থাকবে একটি, মালঞ্চ থাকবে একটি, মালঞ্চ থেকে থাকবে একটি, চাঁদের পাহাড় থেকে থাকবে একটি, 1084 মা থেকে থাকবে একটি। দেখো তোমাদের 5 4 20, 5 2 10, তোমাদের মিনিমাম 5 4 20 নম্বর। তোমাদের 5 2 10, মানে তোমার দুটো করতে হবে 5 নম্বরে, 10 নম্বরে দুটো করতে হবে, আর তোমাদের ওদের গেল 20, আর এগুলো 30, আর শর্ট প্রশ্নে 10। মিনিমাম তোমাদের কিন্তু 40 নম্বরের পরীক্ষা। দেখো তোমাদের 2 নম্বরের 5টি, 5 2 5 10 নম্বরে দুটো, আর 5 নম্বরে দুটো, মানে এদিকে তোমাদের 40 নম্বর কিন্তু এবাব। তোমাদের কিন্তু 50 নম্বরের পরীক্ষা ইন্টারনালে হয় 10 নম্বর, তাহলে কত হচ্ছে 50 নম্বরে তোমাদের কিন্তু পরীক্ষা। এরপরে বলি তোমরা কী করে কম পড়বে। দেখো তোমাদের রাজসিংহ থেকে একটি 5 নম্বর থাকছে, মালঞ্চ থেকে একটি 5 নম্বর থাকছে, 1084 মা থেকে একটি 5 নম্বর থাকছে, আর চাঁদের পাহাড় থেকে 5 নম্বর। মোট কোটি 5 নম্বর থাকছে? মিনিমাম 4টি 5 নম্বর তোমাদের থাকছে। তোমাদের পরীক্ষার হলে কয়টি করতে হবে? তোমাদের পরীক্ষার হলে মিনিমাম করতে হবে তোমাদেরকে 2টো 5 নম্বর। তাহলে আমার সবগুলো কমন নেওয়ার কোনো দরকার নেই।
আমি যেটি ভালো লাগে, হয়তো রাজসিংহ মালঞ্চ ভালো লাগছে, অবশ্যই তোমরা রাজসিংহ মালঞ্চ থেকেই কিন্তু 5 এবং 10 নাম্বারটা কিন্তু কাভারেজ করে নাও। এবং চাঁদের পাহাড় থেকে যদি ভালো লাগে, চাঁদের তোমাদের যেটা ভালো লাগে, আমি বলবো যে রাজসিংহ করো, মালঞ্চ করো, বা চাঁদের পাহাড় বা 1084 মা, এগুলোর থেকে তোমরা কিন্তু 5 নাম্বার তোমাদের যদি মনে হয়, এরপরে তোমাদের মনে হলো যে রাজসিংহ মালঞ্চ অবশ্যই মুখস্থ করে নেবো আমরা, এবং তোমাদের 10 নম্বরে যে কোনো হয়তো তোমার দুটো বেছে নিলে 5-এর জায়গা থেকে 10 নম্বর করে নিলে, এবং মনে হচ্ছে যে তোমাদের 1084 মাটা একটু ভালো লাগছে, অবশ্যই তোমরা 1084 মাটাও কিন্তু হালকা করে দেখে নাও, তাহলে দেখবে তোমাদের অ্যাবাভ নাম্বার কিন্তু বেরিয়ে যাবে। এবং শর্ট প্রশ্নের জন্য সবগুলো একটু দেখে নাও, দেখবে তোমাদের কোনো ব্যাপারই নয়। দেখবে তোমাদের এরপরে বলে দিই কীরকম, দেখো 2 5 10 তোমার যদি করো শর্ট প্রশ্নে পেয়ে গেলে, আর দিকে চলে যেত আমরা 5 দুগুণে 2 5 10, মানে 5 নাম্বার দুটো করতে হবে। আর আমি যদি রাজসিংহ একটি কমন, প্রত্যেক যদি ধরো পরীক্ষার তোমরা গিয়েছো, যেই দেখছো তোমাদের কোনো প্রশ্ন কিন্তু কমন নেই, অবশ্যই কিন্তু বিষয়বস্তুগুলা দেখে যাবে, তোমরা দেখবে অনেকটা অ্যাটাচ কিন্তু লিখতে কিন্তু অবশ্যই পারবে। দেখবে এটা তোমার উচ্চ মাধ্যমিকে জেনে এসছো স্যার ম্যামদের কাছ থেকে। এবং রাজসিংহ উপন্যাসটা এমন কিছু ব্যাপার নয়, মালঞ্চটাও নয়, চাঁদের পাহাড়ও নয়, 1084 মাটাও নয়। তোমরা যে কোনো দুটো টপিককে বেছে নাও, দুটো টপিক থেকে পড়ো, আশা করি আমার মনে হয় তোমরা কিন্তু সাকসেস পেয়ে যাবে, বা সাফল্য তো অবশ্যই পেয়ে যাবে। তোমাদের মিনিমাম 4টা থেকে এমন কিছু ব্যাপার নয়। আর আমরা তো ভিডিও তোমাদের আপলোডিং করবোই, আমরা সাজেশন রাজসিংহ দেবো, মালঞ্চ দেবো, এই দুটো থেকে দেবো আমরা তোমাদেরকে। আমরা এখনো বলছি রাজসিংহ মালঞ্চ দেবো, চাঁদের পাহাড় বা 1084 মাথায় কোনো কিন্তু আমরা প্রশ্ন আপলোডিং করবো না ভিডিওর মাধ্যমে। তোমাদের কিন্তু এমডি সেকেন্ড সেমিস্টার, MD 2 সেকেন্ড সেমিস্টার বাংলা বাঁকুড়া ইউনিভার্সিটি পুরো সিলেবাসটা তোমার আমরা আজকে বুঝিয়ে দিলাম। যদি আমাদের সাজেশনটা বা আমাদের কিছু কথা তোমার যদি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। দেখবে তোমরা কিন্তু যদি আমাদের ভিডিও সাবস্ক্রাইব করে রাখো, অবশ্যই তোমরা অনেক উপকৃত হবেই আমার মনে হয়। চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটা এখানে বন্ধ করছি। তোমাদের সমস্ত ভিডিও আমরা আপলোডিং করবো। ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী ভিডিও দেখা হবে। এবং তোমাদের 100% সাজেশন নিয়ে আমরা আসছি পরবর্তী ভিডিওতে।